রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে এখানে উপস্থিত জেলা বিএনপির সম্মানিত সচিব আবু জাহিদ দাদু, সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সম্মানিত যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিফ চিস্তি, সাবেক জেলা সমন্বয়ক যুগ্ম আহ্বায়ক অভিজ্ঞ হবি, উপস্থিত আছেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসুম বিল্লাহ শাহীন, উপস্থিত আছেন সাবেক সদর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশের একটি ক্রান্তি লগ্নে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেশের ক্রান্তি লগ্নে যে মহাপুরুষটি বারবার আমাদের জাতির সামনে মহান আল্লাহ তাআলা রাজি করেছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন ৭১ সেই হত্যার বিরুদ্ধে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিশাহারা পালিয়ে কলকাতায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করছে, তাদের নেতা যখন স্বইচ্ছায় পাকিস্তানের বাহিনীর কাছে নিজেকে গ্রেফতার করেছেন, এই ইতিহাস সারা বিশ্বের কোথাও নাই। স্বাধীনতা যুদ্ধের সময় ওই দলের নেতা বা ওই গ্রুপের নেতা পালিয়ে যান, স্বাধীনতা ঘোষণা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন বের হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই জাতির ক্রান্তি লগ্নে আবারও ৭৫-এর পর পরিবর্তন পরে এই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আবারও আমাদের এই দেশ ওনাকে ক্ষমতা আসীন করলেন। কিন্তু কি দেখলেন, সাধারণত সামরিক অফিসাররা যখন ক্ষমতায় আসে তারা ক্ষমতাকে একত্রিত করে, সামরিক ক্ষমতাকে দীর্ঘায়িত করে। কিন্তু উনি কি করলেন? উনি করলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ ভুলে যাবেন না, তার সুফল আপনারা পেয়েছেন। তার সুফল পেয়ে আপনারা কি করেছেন? এর মাঝখানে আরেক স্বৈরাচার ছিল এরশাদ। এরপরে গণতন্ত্রের নাম করে স্বৈরাচার রূপান্তরিত হয় শেখ হাসিনা। গণতন্ত্রের শুধু অর্থাই করে নাই, আমাদের সাথীরা আমাদের নির্যাতিত করেছে, নিষ্পেষিত করেছে এই ১৭ বছরে। কিন্তু একজন ভাইকে আমাদের দল ছেড়েছে, মনে রাখবেন সেই ১৭ বছরে নিষ্পেষিত নির্যাতিত আমরা আরেকটি ক্রান্তি লগ্নে এসেছি। এবার তারেক রহমান লন্ডন থেকে ডাক দিয়েছেন, পিটি নয়, দিল্লি নয়, গণতন্ত্রের সবার আগে আর যদি বাংলাদেশ যদি হয় এই সাতক্ষীরা থেকে ইনশাআল্লাহ ২০১৩ সালে যে আমরা সংগ্রামে সেই তৎকালীন সংগ্রামে একটা রূপরেখা সারা বাংলাদেশের সমস্ত জেলাকে দিয়েছিলাম, আমরা প্রথম হয়েছিলাম আন্দোলনে। আবারও সেইটাকে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা সাতক্ষীরাবাসী কি আশা করতে পারি? আমরা এই আন্দোলনে নাম্বার ওয়ান হব এবং বলবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই মন